নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি খুব ভালো আছি। আজ আমাদের আলোচ্য বিষয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যে মাধ্যমিক পরীক্ষা আয়োজিত হতে চলেছে তার উপর ভিত্তি করে জিওগ্রাফি বিষয়ের উপর একটা সাজেশন। তারই পরিপ্রেক্ষিতে চলো আমরা পূর্ণমানটা একবার যাচাই করে নিচ্ছি। ১ নম্বরের প্রশ্নপত্র থাকবে ৩৬টি এবং ম্যাপ পয়েন্টিংয়ে ১০ নম্বর। বাকি যে নাম্বারটা রয়েছে সেটা ২ নম্বরে থাকবে ৬টি কোশ্চেন অর্থাৎ ৬ দুগুণে ১২ নম্বর এবং ৩ নম্বরে থাকবে ৪টি কোশ্চেন অর্থাৎ ৩ ৪-এ ১২ নম্বর এবং বাকি যে নাম্বারটা আছে ২০ নম্বর সেটা দুটো সাবজেক্টে দুটো টপিকে ভাগ থাকবে। একটা ৫+২ করে দুটো করে 4টে করতে হবে। এখন আমি তোমাদের সামনে অধ্যায় ভিত্তিক প্রথম অধ্যায় থেকে আরম্ভ করে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত জিওগ্রাফি বিষয়ে কিছু সাজেশন দিয়ে যাচ্ছি। যে সমস্ত প্রশ্নগুলি খুব গুরুত্ব সেই সমস্ত প্রশ্নগুলি তোমাদের সামনে আমি তুলে ধরেছি। প্রথমে ২ নাম্বার, তারপর ৩ নাম্বার এবং পরে ৫ নাম্বারগুলো আলোচনা করব অধ্যায় ভিত্তিক। এসো দেখে নিচ্ছি এক কথায়। প্রথমকার কোশ্চেন হচ্ছে ১ নাম্বার, পর্যায়ন বলতে কী বোঝো? ২ নম্বর হচ্ছে হিমশৈল কী, লোয়েস কী, ইনসেলবার্টস কী, ব্যাকথ্রোন কাকে বলে, ধারণাভাবে একই। দেখো এই সেই ২ নম্বর কোশ্চেনগুলো দেওয়া আছে, এগুলি খুব ইম্পর্টেন্ট। এগুলি তোমাদেরকে সব ঠোঁটস্থ করে রাখতে হবে। এবার দেখি ৩ নম্বর কোশ্চেনগুলো। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য, এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়াও রয়েছে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য পায় কেন, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো এবং গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য ও রশ্মিমতানি ও ড্রামলাইনের মধ্যে পার্থক্য। এই যে ৩ নম্বরের কোশ্চেনগুলো বললাম এগুলি প্রথম চ্যাপ্টার থেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলি তোমরা অতি অবশ্যই মুখস্থ করবে। এছাড়াও এখান থেকে দুটো বড় কোশ্চেন আমি সাজেস্ট করেছি, দেখে নাও একবার। হিমবাহ ও জলাধারার মিলিত ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ বিবরণ দাও এবং নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি 3টি ভূমিরূপ সম্বন্ধে লেখো। আমাদের দশম শ্রেণীর জিওগ্রাফি বিষয়ে দ্বিতীয় অধ্যায় ছিল বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে নেওয়া সাজেস্ট করা ২ নম্বরের প্রশ্নগুলি হলো, বৈপরত্য উষ্ণতা কাকে বলে, মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো, অন্তঃক্রান্তীয় সম্মিলন বা ITCZ অঞ্চল কাকে বলে, অ্যালবেডো কাকে বলে, ড্রামলিন ডোলড্রামস কি। এগুলি খুবই ইম্পর্টেন্ট। এগুলো তোমরা একবারে মুখস্থ করে থাকবে। এছাড়াও ৩ নম্বরে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেগুলি দেখো। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য, আয়নবায়ু ও পশ্চিম বায়ুর মধ্যে পার্থক্য, এছাড়া ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু। এছাড়াও কিছু কোশ্চেন দেওয়া আছে, যেমন ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল চিহ্নিতকরণ করে 3টি যুক্তি লেখো, পরিচালন ও শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্বন্ধে আলোচনা করো, জেট বায়ু প্রবাহের সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো। এগুলো হচ্ছে ৩ নম্বরের কোশ্চেন। এরপর আসি বড় কোশ্চেন অর্থাৎ ৫ নম্বরে, পৃথিবীর বায়ুচাপ সঙ্গে নিহত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্রসহ বর্ণনা করো এবং বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের 3টি কারণ লেখো। এগুলো তোমরা খুব ভালো করে মুখস্থ করবে, খুব ইম্পর্টেন্ট এবছরকার জন্য। আমাদের তৃতীয় অধ্যায়ে আছে বায়ুমণ্ডল অর্থাৎ জলমণ্ডল। বায়ুমণ্ডলের মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট আছে, যেমন ২ নম্বরে বান্ডা কাকে বলে, হিমপ্রাচীরের সংজ্ঞা দাও, সিজিগি কাকে বলে, মগ্নচড়া কী, হিমরেখা কাকে বলে। এছাড়া ৩ নম্বরের কোশ্চেন হচ্ছে কিছু পার্থক্য দেওয়া আছে, যেমন জোয়ার, ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে পার্থক্য, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য। এছাড়া যে পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার শক্তিশালী হয় কেন, মগ্নচড়ার বাণিজ্যিক গুরুত্বগুলি লেখো। এই চ্যাপ্টারের মধ্যে ৫ নম্বর কোশ্চেন হচ্ছে যে জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি লেখো, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো, নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যে ভূগোল বিষয়ে যে চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে বড় কোশ্চেন আসে না, এখান থেকে আপাতত ২ নম্বর ও ৩ নম্বরের কোশ্চেন আসে। তারই উপর ভিত্তি করে ২ নম্বরের কয়েকটা কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নেওয়া হয়েছে। যেমন ১ নম্বর, বর্জ্যের যে পুনর্ব্যবহার কাকে বলে, ফোরার কি, ভার্মি কম্পোস্টিং কাকে বলে, কঠিন বর্জ্য যে পোড়ানো উচিত নয় কেন, ল্যান্ডফিল বলতে কী বোঝো। এই 5টি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আছে এবছরের জন্য। এছাড়া ৩ নম্বরে যে কোশ্চেনগুলো আছে, জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুর মধ্যে পার্থক্য, বর্জ্য ব্যবস্থাপনার কম্পোস্টিং পদ্ধতির সুবিধা লেখো, ভাগীরথী হুগলি নদীতে বর্জ্যের প্রভাব আলোচনা করো। এই ৩ নম্বরের 3টি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। এখন তোমাদেরকে বলে রাখি
যে 44 নম্বরের বড় কোশ্চেন আছে সেগুলোর অর্ধেকটা আসবে ভূপ্রকৃতি 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 থেকে, এবং বাকি অর্ধেকটা আসবে ভারত থেকে। ভূপ্রকৃতি বলতে যেগুলো আছে ভারতের ভূপ্রকৃতি, বায়ুমণ্ডল আর বর্জ্য ব্যবস্থাপনা, এবং বাকি 22 নম্বর আসবে ভারতের উপর ভিত্তি করে, যেমন ভারতের যে ভূপ্রকৃতি, জলবায়ু, কৃষি, শিল্প ও জনসংখ্যা ইত্যাদি। চলো এখন আমরা আলোচনা করব ভারত সম্বন্ধে। আমাদের পঞ্চম আলোচনার অধ্যায় হচ্ছে পঞ্চম, তার মূল বিষয় হচ্ছে ভারত। এখান থেকে নেওয়া 2 নম্বরের প্রশ্নগুলি আমরা একটু দেখে নেব। তাল কি, দুন কি, মালনাদ কি, সামাজিক বনসৃজনের 2টি সুবিধার লেখো, অনুসারী শিল্প কি, আধি কি, বৃষ্টি জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য লেখো, কালবৈশাখী, সোনালী চতুর্ভুজ কি, উদীয়মান শিল্প কাকে বলে বা কি, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়, সবুজ বিপ্লব, রেঙ্গুন কি ও ডিভিসি কি। এইগুলো এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলি তোমরা সব মুখস্থ করে রাখবে। এছাড়াও 3 নম্বরের প্রশ্নের জন্য আমরা এই সমস্ত প্রশ্নগুলিকে পছন্দ করে নিয়েছি, যেমন খাদার ও ভাঙারের মধ্যে পার্থক্য, 2 নম্বর পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য, 3 নম্বর হচ্ছে উত্তর বাহিনী নদী ও দক্ষিণ বাহিনী নদীর মধ্যে পার্থক্য, ভারতকে মৌসুমী জলবায়ু দেশ বলা হয় কেন, ম্যানগ্রোভ বনভূমি উদ্ভিদের বৈশিষ্ট্য আলোচনা করো, খারিফ শস্য রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো, ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো, সুন্দরবন অঞ্চলে যে জলবায়ু পরিবর্তনের 3টি কারণ লেখো। এইগুলো হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আমরা 5 নম্বরের প্রশ্নের জন্য, যেহেতু এই চ্যাপ্টার থেকে 4টে বড় কোশ্চেন আসবে, তার মধ্যে 2টো বড় কোশ্চেন আমাদের লিখতে হবে, তাই আমরা মোট 5টি বড় কোশ্চেন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন সংগ্রহ করেছি। দেখে নেব সেগুলো এক ঝলকে। যেমন 1 নম্বরে আছে ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও, খুব ইম্পর্টেন্ট। এছাড়াও ভারতের চা, ধান, কার্পাস ও ইক্ষ এই 4টে যে কৃষিজ ফসলের উপর ভৌগোলিক পরিবেশ আলোচনা আমরা করব। এছাড়াও ভারতের পূর্ব মধ্য অঞ্চলে লৌহ শিল্পের উন্নতির কারণ লেখো, যেগুলো আমরা বলতেই পারি যে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে সমস্ত লৌহ শিল্পাঞ্চলগুলি গড়ে উঠেছে সেগুলির উন্নতির কারণ, যেমন দুর্গাপুর। ভারতীয় জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ লেখো, এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া আছে ভারতের পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। এইগুলো হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়ের প্রশ্ন, যেটা ভারতের উপর বেশ করে নেওয়া হয়েছে। এরপর আসছে আমরা ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে বড় কোশ্চেন আসার কোনো সম্ভাবনা নেই বা আসবে না। এইখান থেকে আমরা 2 নম্বরের কোশ্চেন বেছে নিয়েছি 3টি, এবং 3 নম্বর কোশ্চেন বেছে নিয়েছি 2টো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন সেন্সার বলতে কী বোঝো, অর্থাৎ সেন্সারের ওপর যে কোশ্চেনগুলো হয় সেগুলো আমাদেরকে দেখতে হবে। জিও স্টেশনারি উপগ্রহ কী, এটা খুব ইম্পর্টেন্ট। ভগ্নাংশ সূচক স্কেলে RF এর ব্যবহার লেখো। এগুলো এই 3টি ছিল 2 নম্বর প্রশ্ন। এছাড়াও আছে 3 নম্বরের 2টি কোশ্চেন, যেমন ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো, আর দূর সংবেদনের ব্যবস্থার গুরুত্ব লেখো। এই গেল আমাদের 2024-25 শিক্ষাবর্ষে জিওগ্রাফি বিষয়ের উপর একটা সংক্ষিপ্ত সাজেশন। বন্ধুদের কাছে একই ক্ষমা চেয়ে নেব, কারণ আমার হাতের লেখা খুব একটা ভালো নয় এবং ভয়েস স্পেসও খুব একটা ভালো নয়, তাই আমাকে একটু সাহায্য করবেন।